স্ক্যানশন আসলে বলি আজকের মানববন্ধন থেকে এই মানববন্ধন থেকে আমাদের বার্তা শুধু একটাই, পথ নবজাতকের আপনজন, হবে না কোনো বিভাজন। অর্থাৎ পথ নবজাতকেরাও আমাদের পরিবারের অংশ। এই পথ নবজাতককে বাঁচিয়ে রাখার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, বাংলাদেশে একটি নবজাতক বা নিউবর্ন হাব তৈরি করতে হবে। এই নিউবর্ন হাবের মাধ্যমে যাদেরকে পথে ঘাটে রাস্তায় ফেলে দেওয়া হয় সেটা দূর করা যাবে, আরো দূর করা যাবে। তারা অবহেলায় এবং তাপমাত্রা কমে যে অসুস্থ হয়ে যে মারা যায়, সে মৃত্যু রোধ করা সহজ হবে। আরো সহজ হবে, তাদেরকে যথাসময়ে সঠিক চিকিৎসা দেওয়া যাবে। গত 1 বছরে বাংলাদেশে প্রায় 94 জন নবজাতক উদ্ধার করা হয়, তার 64 জনে ছিল মৃত। কিন্তু এই নবজাতক হাব যদি তৈরি করা যায়, একটা নবজাতক মারা যাবে না ইনশাআল্লাহ। প্রত্যেকটা নবজাতক তার সঠিক চিকিৎসা পাবে। আর যারা নবজাতকগুলি রেখে যাবেন তাদের পরিচয় সম্পূর্ণরূপে গোপন থাকবে, তারা আইনি ঝামেলা পড়বেন না। সেই ক্ষেত্রে রাস্তাঘাটে, পুকুরে, নদী, নালায়, খাল, বিলে নবজাতক ফেলে দেওয়ার প্রবণতা অনেক কমে যাবে। আমরা আরো দাবি জানাচ্ছি, মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের এনআইসিউ কে পথ নবজাতকদের জন্য ডেডিকেটেড হিসাবে ঘোষণা করা। আমরা আশা করি সরকার আমাদের এই দাবিটুকু শুনবেন। আরো একটা দাবি আমাদের, বাংলাদেশের দত্তক আইনটি এখন খুবই জটিল, এখন আইনি ঝামেলা অনেক বেশি। এই আইনটিকে সহজীকরণ করে যারা দত্তক নিতে চান তারা যেন সহজে এবং কোনো ঝামেলা তারা যেন নিতে পারেন, সেই ব্যবস্থা করতে পারলে পথ নবজাতকরা তাদের সংসার, তাদের আদর যত্ন, মায়ের ভালোবাসা, মায়ের বুকে দুধ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। আপনাদের মাধ্যমে এই দাবিগুলো সরকার এবং তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিনীতভাবে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে করজোর করে অনুরোধ করছি। আপনারা আমাদের এই বিনীত অনুরোধটুকু পৌঁছে দিবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। জি, আমি ডাক্তার মুজিবুর রহমান। আমি একজন, আমরা গত 10 বছর এই পর্যন্ত 41 জন নবজাতককে উদ্ধার করতে পেরেছি, তাদেরকে সেবা দিতে পেরেছি। তাদেরকে বিভিন্ন পদ্ধতিতে, অর্থাৎ আইনি পদ্ধতিতে সমাজ কল্যাণের সহযোগিতা নিয়ে তাদেরকে বিভিন্ন পরিবারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি। আমাদের পরিকল্পনা একটাই, একটা নবজাতক রাস্তায় মারা যাবে না। তাদের পথরোধ, তাদের মৃত্যু রোধ করতে হবে। তাদেরকে নিয়ে আমরা চিকিৎসা দিব, তাদেরকে রিহ্যাবিলিটেশন করব। তাদেরকে বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কেউ নবজাতক পেলে আমাকে খবর দিলে এই ফাউন্ডেশন তার দায়িত্ব নেবে চিকিৎসার, তার ভরণ পোষণের, তার রিহ্যাবিলিটেশনের এবং তাকে পরিবারের কাছে পৌঁছায় দেওয়া। অনেক সারা এখন পর্যন্ত আসলে সরকারের নজরে এই জিনিসটুকু আসে নাই হয়তো। আশা করতেছি ইনশাল্লাহ এই বছর থেকে নজরে আসলে আমরা সহজে এবং সারা পাবো। বার্তা শুধু একটাই, যে আমাদের পথ নবজাতকের আপনজন, হবে না কোনো বিভাজন। তাদেরকে যেন একসাথে পরিবারে বড় হতে পারে সেই ব্যবস্থা নিতে হবে। নিউবর্ন হাব তৈরি করতে হবে, দত্তক আইন সহজ করতে হবে। আইসিএমএস এর শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নবজাতক এনআইসিউ কে পথ নবজাতকদের জন্য ডেডিকেট করে দিতে হবে। আল্লাহ হাফেজ।